ফেস দ্য পাবলিকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আরেকটা প্রশ্ন উত্তর আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করবো যে ফ্রান্সে আসার পর, বৈধ হবার পর আমি কোন ডিপ্লোমাটা করব, কিসে আমার ক্যারিয়ারটা গড়বো, এটা আন্ডার এজ হোক বা রিফিউজি স্ট্যাটাস হোক বা সাবসিডিয়ারি প্রোটেকশন হোক, যেটাতেই আপনি হন বা স্যালারিতেও হন, তো ফ্যামিলির মেম্বাররাও আসে, তো একটা কোয়েশ্চেন থাকে যে আমি কি ডিপ্লোমাটা করব, কি করাটা উচিত, একটু যদি মুস্তাক বলো। ধন্যবাদ ভাই। বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি, আমাদের এই ফরাসি ভাষার প্রতি আমাদের অজানা একটা বিষয় বা আমরা কখনো শুনি নাই। তো এখানে আসলে আমাদের কাছে লাগে না জানি অনেক বড় জিনিস। আসলে যেহেতু আমরা এখানে আসছি, এখানে থাকবো, বাঁচবো, তো এই ভাষার প্রতি আমাদের একটু আগ্রহ হওয়া উচিত। যখন আমরা ভাষাটা শিখে পেলে, আমাদের যেমন ধরেন A2 লেভেল, B1 লেভেল, B2 লেভেল হয়ে যায়, তখন কি আমাদের উচিত যেমন ধরেন কিছু কিছু ভালো ফরমেশন করা উচিত। আমাদের বাঙালি যারা আসে এখানে, আন্ডার এজ বলেন কিংবা রিফিউজি স্ট্যাটাস পাই, সবাই কিন্তু আমরা একটা রেস্টুরেন্ট সেক্টরও শুধু আমরা প্রেফার করি। কিন্তু আমাদের বাসার লেভেল ভালো আছে, তারপরে আমরা রেস্টুরেন্ট সেক্টরে যাই। কিন্তু আমরা ওই যে ইলেকট্রিশিয়ান বা 5 ফিটারের কাজ, অলিম্পিয়া বা অন্যান্য যে সেক্টর গুলাতে আছে, আমরা তেমন ইন্টারেস্টেড দেখে না। আমাদের একটা ভয় আতঙ্ক করে যে আমরা কি আসলে বাসা দিয়ে পাবো, আমাদের লেভেলটা। ইলেকট্রিকের কথা বলছো, সে তো ইলেকট্রিকে ডিপ্লোমা করছে, আসলে এটাতে ঢোকার প্রক্রিয়াটা কি বা এটার ফিউচারটা কি ফ্রান্সে? এটাতে আসলে ঢোকার প্রক্রিয়াটা একদম ইজি। প্রথমে তুমি ভাষা প্রথমে ফরাসি যে ভাষাটা আছে, ভাষাটা প্রথমে শিখলা। তারপরে শিখার পর ওই স্কুল থেকে মানে তোমাকে সাবজেক্ট চয়েস করার জন্য বলবে যে তুমি কোন সাবজেক্টে পড়তে চাও তোমার ফিউচারের জন্য। তখন তুমি সাবজেক্ট চয়েস করবা। এখানে কুজিন আছে, তারপরে ইলেকট্রিশিয়ান আছে, প্লম্বিং আছে, তারপরে মানে অন্য অনেকগুলো আছে। তখন আমি ওই আমার টিচার, ফরাসি টিচার, উনি আমাকে মানে বলছেন যে একজন ইলেকট্রিশিয়ান ফ্রান্সে অনেক ডিমান্ডেবল, এটা মানে ফিউচারে অনেক কিছু হবে বা এরকম আমাকে উনি গাইড দিয়েছেন। তারপরে আমি দেখলাম যে বাঙালিরা এখানে আসার পরেই মানে মানে কুজিন বা আপনার ওই রেস্টুরেন্ট ডিপার্টমেন্ট ওইটায় মানে ঢুকে যায়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটু ডিফারেন্ট কিছু করি। তো আমি এজন্য মানে ইলেকট্রিশিয়ান ওই সাবজেক্টটাই চয়েস করি। তারপরে আমি 4 বছর আমি ডিপ্লোমা করছি সিআরপি করছি। এই শিক্ষা পদ্ধতিটা কি ইলেকট্রিশিয়ানের যেটা টেকনিক্যাল, এটা হচ্ছে হাতে কলমে নাকি প্র্যাকটিক্যালি যায়? দুটাই, হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি দুটাই আপনাকে মানে করাবে। এখন কি কি কাজ করতে পারো? এখন আমি মানে ইলেকট্রিসিটির যত রকমের কাজ আছে, ইনশাআল্লাহ সব ধরনের কাজ। বাতিমো আমাদের সেক্টর হচ্ছে, মেইনলি সেক্টর হচ্ছে বাতিমো সেক্টর। বাতিমো হচ্ছে বিল্ডার, মানে বিল্ডিং এ যেগুলা, বাসা বাড়িতে যেগুলা কাজ, ওইগুলা ইনফ্রাস্ট্রাকচার যেগুলা ওইগুলাই। আর এটার মধ্যে আপনার ইনফরমেটিকও আছে, তারপরে ওই ইন্টারনেটের কিছু জিনিস আছে, তারপরে আপনার বর্তমান তো আমাদের প্রযুক্তির দিক দিয়ে আমরা এখন বর্তমানে অনেক এগিয়ে। তো এটা একটা প্রযুক্তির একটা, তার মানে হচ্ছে স্পেসিফিকলি যে কথাটা হচ্ছে যে দেশে আসার পর ফার্মাসিও করতে হলে চয়েস করতে হবে টেকনিক্যাল যেগুলো আছে, যেমন কম্পিউটার সায়েন্স নিয়ে কেউ যদি করে, কম্পিউটার রিপেয়ার করা, কম্পিউটার সায়েন্স নিয়ে যদি অনেকে করে, যেমন ইন্ডিয়ান স্টুডেন্টসরা করে থাকে, সেটা হচ্ছে একটা তার ফিউচার আছে। ভাই, এর সাথে আমি একটা বিষয় অ্যাড করি। আসলে আমরা এই অনেক কিছু তথ্য জানি না, নতুন আসার পর অনেক তথ্য জানেন। এখানে কিন্তু আবার 26-এর নিচে 25-এর নিচে যাদের এইজটা, এইখানে মিশন লোকালে গেলে কিন্তু আমরা ফরমেশন করতে পারি। এইখান থেকে আমাদের ভাষাগত ফরমেশন কিন্তু আমরা চাইলে ফরমেশন করতে পারি, কিংবা আমরা কি ধরনের খাস শিকার আগ্রহ আছে তারা কিন্তু এটা যে এসএনসিএফ এ কেউ একটা ফার্মাসি করে এসএনসিএফ এ জব নিতে পারে, এয়ারপোর্টে সে ফার্মাসি করে এয়ারপোর্টে জব নিতে পারে। আরিয়ার আছে আমরা যেটাকে বলি, সেখানেও কিন্তু একটা ফার্মাসি করলে জব নেওয়া যায়। হোটেল তো আরো এমনি আছে, কিচেনও আছে, এই আমাদের একটা ফার্মাসি থাকলে জবটা খুব সহজে পাওয়া যায়। কি বলো? এতে অবশ্যই ফরমেশন থাকলে অবশ্যই মানে প্রায়োরিটিটা থাকে। আমাদের বিষয়টা হচ্ছে, প্রথমে আমরা একটু নার্ভাস ফিল করি যে যখন আসি দেশে, আসার পরে বাসা জানি না, একটা নার্ভাস ফিলের জন্য আমরা হয়তো রেস্টুরেন্ট সেক্টরটা সহজেই নিয়ে নিই। কিন্তু আমার মনে হয় এইখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ রেস্টুরেন্ট সেক্টরে বছর 2 যাওয়ার পরে কিন্তু বাসাটা আমাদের আয়ত্তে চলে আসে। তখন বাংলাদেশিরা কিন্তু জব পাচ্ছে এখন। এই ফ্রান্সে কিন্তু একটা জায়গা আছে বাংলাদেশিদের জবের ক্ষেত্র আছে, যেমন ধরেন এদেশে বেশ কিছু গ্রোসারি শপ আছে, অর্থাৎ সুপারমার্কেট গুলো আছে, এগুলোতে কিন্তু ক্যাশিয়ার জব, রায়নের জব, অর্থাৎ সেলফিং এর জব, এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু একটা ডিপ্লোমা জরুরি। এখন যেটা হচ্ছে, ফ্রান্সে কেউ যদি মনে করে যে আমি ডিপ্লোমা ছাড়া একটা ভালো অবস্থানে যাবো, তাহলে কিন্তু সম্ভব না। সুতরাং আপনাকে আসার পর
বৈধ হবার পর অবশ্যই একটা ডিপ্লোমা করতে হবে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর।